গাইনোকমাস্টিয়া অপারেশন একটি আর্ট, একটি শিল্প, যে শিল্পের মাধ্যমে আপনার বুকে শেপ ঠিক করা হয়, আকৃতি ঠিক করা হয়। গাইনোকমাস্টিয়া এমন একটি রোগ, যে রোগ হলে আপনি হয়তো মারা যাবেন না, তবে প্রতিনিয়ত দুশ্চিন্তা আপনাকে গ্রস করে ফেলবে। এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য একমাত্র উপায় হচ্ছে গাইনোকমাস্টিয়া সার্জারি করা। আমাদের সমাজে অনেকেই আছে এই রোগটা নিয়ে কথা বলতে লজ্জা পায়, সেই কারণে দিনের পর দিন এই রোগ নিয়ে কষ্ট করে যাচ্ছে। আমরা 2012 সাল থেকে চেষ্টা করতেছি এই বিষয় সম্পর্কে বাংলাদেশে সচেতনতা সৃষ্টির জন্য। সে কারণে আমাদের এখানে প্রায় প্রতিদিনই এখন 2-3 একজন করে অপারেশন হচ্ছে। 99% অনডেতেই আমাদের কাজ চলছে, মাঝে মধ্যে 2-1টা মিস যায়। বছরে আমরা শত শত অপারেশন এখন করতে পারছি। মানুষ জানছে, সাহস বাড়তেছে, মানুষ দেখতেছে, মানুষ সময় নিয়ে কাজ করছে। আমরা মনে করি একটি সার্জারি জাস্ট করলেই হয় না, তার নৈপুণ্যতা, সৌন্দর্যতা বড় বিষয়। আমরা অনেক পেশেন্ট এই পর্যন্ত দেখেছি যারা তৃতীয়বারও সার্জারি করেছে, কেননা তারা এমন এমন জায়গাতে অপারেশন করেছে যাদের হয়তোবা এই বিষয়ে ওই রকম কোনো অভিজ্ঞতা নেই, হয়তোবা তারা রেগুলার এই অপারেশনগুলো করেন না, হয়তো তারা এই অপারেশন আসলে ওইভাবে জানেও না। সেই কারণে রেজাল্টগুলো ভুল আসে, পরবর্তীতে করে ঠিক করতে হয়। যদিও একটি অপারেশন দ্বিতীয়বার বা তৃতীয়বার করলে নর্মালের মতো হয় না, তবে চেষ্টা করা হয়। এই পেশেন্টের রেজাল্ট আপনারা দেখবেন অপারেশনের শেষ দিকে, তাহলে বুঝতে পারবেন। আমরা কিন্তু গল্প করি এবং অপারেশন করি, পেশেন্ট কিন্তু আমার সাথে গল্প করছে। এখন ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকার ফলে হয়তোবা সেটা আমি দিচ্ছি না, এবং এটা হচ্ছে লাইপোসাকশন করার পরের অবস্থা। আপনারা যদি অপারেশন করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের হাসপাতাল হচ্ছে ঢাকাতে, ঢাকা গ্রিন রোড, ফার্মগেট, ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। এই সার্জারিগুলো আমাদের এখানে প্রতিদিনই হয়। আপনারা একদিন আসবেন, সময় নিয়ে সরাসরি পেশেন্টের সাথে কথা বলবেন। কথা বলার পর যদি ভালো লাগে অবশ্যই আপনারা সার্জারির প্রস্তুতি নেবেন। এই হচ্ছে অপারেশনের ঠিক পরপরই প্রাথমিক একটি অবস্থা। কোনোভাবেই চূড়ান্ত বলা যাবে না, চূড়ান্ত ফলাফল আসতে কয়েক মাস সময় লাগবে, সেটা 3 থেকে 8 মাস সময় হতে পারে। একটি অপারেশন হয়েছে, গাইনোকমাস্টিয়া ছিল, সেটা একদমই শেষ। এখন অপারেশনে কাটাছেড়ার জন্য বুকটা একটু ফুলে আছে, ভিতরে স্যালাইন আছে, সাইডগুলোতে স্যালাইন আছে। সেই স্যালাইনগুলো যখন বের হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন একদমই সমান হয়ে যাবে। নর্মালি চিন্তা করবেন যদি একটা পিঁপড়াও কামড় দেয়, জায়গাটা ফুলে যায়, সেটা কমতেও সময় লাগে। ছোটোবেলায় খেলতে খেলতে অনেক সময় মৌমাছি বা ভেমরুল অথবা বল্লা যেগুলো আছে, চোখের মধ্যে কামড় দিলে চেহারা কী অবস্থা হতো, আস্তে আস্তে যেমন কমে যায়, সেই রকম বুকটাও আস্তে আস্তে নর্মাল অবস্থায় চলে আসবে। আমরা কিন্তু রোগী হাসতেছে, কথা বলতেছে, তার অভিজ্ঞতা জানাচ্ছে, রোগী কিন্তু প্রচণ্ড খুশি। আপনারা মনে করেন ভাই অপারেশন করবেন, রোগীর জ্ঞান থাকবে কিনা, সুস্থ থাকবে কিনা, সেটা আপনার চোখের সামনে একদম সরাসরি বাস্তবতা দেখিয়ে দিচ্ছি। আমরা কোনো কিছু লুকিয়ে করি না, আমরা যা করি একদম বাস্তবে, ওপেনভাবে, যাতে আপনি বুঝতে পারেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাস্টিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।